হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13টা বছর তিনি অতিবাহিত করলেন, ইসলামের দাওয়াত প্রদান করলেন। ইসলামের দাওয়াত দিবার কারণে মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সীমাহীন জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন মনের ব্যথাগুলো, মনের কামনা বাসনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নীরবে নির্জনে একটু বলবেন। বাইতুল্লাহ শরীফের দরজা খোলা এবং লাগানোর জিম্মাদারি যেই লোকটার কাছে ছিল ওই লোকটা হলো উসমান বিন তলহা। উসমান বিন তলহার কাছে বাইতুল্লাহর চাবি। প্রত্যেক সোমবারের দিনে এবং বৃহস্পতিবারের দিনে সপ্তাহের 2টা দিন বাইতুল্লাহ শরীফের দরজাটা খোলা হতো। সর্বসাধারণেরা সেই দিন গিয়া বাইতুল্লাহ শরীফে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ পাইত। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারের বাইরে উসমান বিন তলহার কাছে একদিন গিয়ে বলল, উসমান বিন তলহা, আমার মনে চাইতেছে আমি আল্লাহর ঘরে একটুখানি ঢুকবো, ইবাদত বন্দেগী করার জন্য আমাকে একটু সুযোগ দাও, একটুখানি আমাকে ঘরের চাবিটা দাও, বাইতুল্লাহর চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, নির্জনে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবো। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, উসমান বিন তলহা বলল, না না, বৃহস্পতিবার এবং সোমবার বাদ দিয়া অন্য কোনো দিন তোমাদের মতো ব্যক্তিদের জন্য বাইতুল্লাহ শরীফের দরজা খোলা হবে না। আমি তোমাকে বাইতুল্লাহ শরীফের দরজার চাবিটা দিতে পারবো না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ব্যথিত হয়ে গেল, রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহর পেরেশানি কাজ করতেছে। এবার রাসূল বললেন, ইয়া উসমান, লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি আদাউহু হাইথু শিতু। ও উসমান, লাআল্লাকা সাতারা, তুমি অচিরেই এমন একটা সময় আসবে তুমি দেখবা, হাদাল মিফতাহা, এই চাবিটা আমার হাতে, হাদাল মিফতাহ বিয়াদি আদাউহু হাইথু শিতু। এখন তুমি আমাকে চাবি দিতেছো না, কিন্তু এমন একটা সময় আসবে, ওই সময়টায় এই বাইতুল্লাহ শরীফের চাবিটা আমার কাছে থাকবে, আদাউহু হাইথু শিতু। আর আমি মুহাম্মদ সেদিন যাকে ইচ্ছা তাকেই এই জিম্মাদারিটা দান করব। বাইতুল্লাহ শরীফের ঘরের দরজা খোলা এবং বন্ধ করার দায়িত্বটা আমি যাকে ইচ্ছা তাকে প্রদান করব। আমার ভাইরা, উসমান বিন তলহা তখনও পর্যন্ত মুসলমান হন নাই। উসমান বিন তলহা বলল, মনে মনে বলল, লাকাদ হালাকাত কুরাইশুন ইয়াউমাইদিন ওয়া যাল্লাত। ও মুহাম্মদ, যেদিন তোমার হাতে বাইতুল্লাহ শরীফের চাবিখানা যাবে ওই দিন কুরাইশদের জন্য অপমানের দিন শুরু হয়ে গেল, ওই দিন থেকে কুরাইশদের ধ্বংসের দিন শুরু হয়ে গেল। এইটা মনে মনে বলছে। জোরে জোরে বলছে না মনে মনে বলছে? মনে করেন আপনি একজনের সাথে কথা বলছেন, আপনি কথা বলার পরে সে ঠোঁট নাড়াইতেছে, আপনি বুঝতে পারতেছেন না সে কিছু একটা বলতেছে। সে জবাব দিল না, কিন্তু কিছু একটা বলার চেষ্টা করতেছে, 2-1টা কথা আপনি আঁচ করতে পারছেন। যখন উসমান বিন তলহা বলল, লাকাদ হালাকাত কুরাইশুন ইয়াউমাইদিন ওয়া যাল্লাত, হ্যাঁ মুহাম্মদ, মনে মনে বলতেছে যেদিন তোমার হাতে বাইতুল্লাহ শরীফের চাবিখানা যাবে ওই দিন কুরাইশদের জন্য ধ্বংসের দিন শুরু, ওই দিন কুরাইশদের জন্য অপমানের দিন শুরু হয়ে গেল। আমার রসুল বুঝতে পেরেছেন। আমার রসুল বললেন, বাল আমারত ওয়া জাল ওয়া আজ্জাত, বাল আমারত ইয়াউমাইদিন ওয়া আমারত ওয়া আজ্জাত, বাল আমারত ইয়াউমাইদিন ওয়া আজ্জাত। আল্লাহর রসুল বললেন, না না, এমনটা নয়, বরং যেই দিন আমার হাতে চাবিখানা আসবে ওই দিন থেকে কুরাইশদের জন্য নতুন একটা দীর্ঘ সম্মানের জীবন শুরু করবে, ধ্বংস হয়ে যাবে বিষয়টা এমন নয়, তারা অপমানের জীবন শুরু করবে এমন না। বাল আমারত ওয়া আজ্জাত, যেদিন আমার কাছে বাইতুল্লাহ শরীফের চাবিখানা আসবে সেদিন মনে করবা এই কুরাইশদের নতুন একটা সম্মানের জীবন শুরু হয়েছে। এতদিন পর্যন্ত কুরাইশদের কোনো সম্মান পৃথিবীর বুকে ছিল না, এখনো পর্যন্ত নাই, কিন্তু যেদিন আমার কাছে বাইতুল্লাহ শরীফের চাবিখানা আসবে ওই দিন থেকে কুরাইশরা নতুন এক সম্মানের জীবন লাভ করবে। উসমান বিন তলহা এই কথাটা শোনার পরে তার অন্তরে প্রচণ্ড আঘাত লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন, চিন্তা করে দেখলেন
এই পর্যন্ত মুহাম্মদ যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা বাস্তবে রূপান্তরিত হয়েছে। যেহেতু মুহাম্মদ বলেছে একদিন বাইতুল্লাহর চাবি তার কাছে যাবে এবং সেদিন থেকে কুরাইশদের সম্মানের জীবন শুরু হবে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান বিন তালহা বললেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বাইতুল্লাহ শরীফের চাবিখানা আমার হাতে আসবে, সেই দিনেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মুসলমান হয়ে যাব। কিন্তু কুরাইশ সন্ত্রাসীদের হামলা মামলার ভয়ের কারণে, জুলুম নির্যাতনের ভয়ের কারণে আমি মুসলমান হতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনগুলো অতিবাহিত করছেন। এর মধ্যেই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যার যার মতো করে মদিনা শরীফ হিজরত করে চলে যাও। হযরতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে মদিনা শরীফ চলে গেলেন। অনেক লম্বা ঘটনা দীর্ঘ করব না, কারণ কোরআনে কারিমের আয়াত যেটা তিলাওয়াত করেছি ওইটার প্রেক্ষাপট বোঝানোর জন্য কিঞ্চিত আলোচনা করছি। আমার ভাইরা বাবাজিরা, উসমান বিন তালহা চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বাইতুল্লাহ শরীফের উমরা করার জন্য আসছেন। আল্লাহর রাসূল 1300 সাহাবীকে নিয়ে 6ষ্ঠ হিজরিতে বাইতুল্লাহ শরীফের উমরা করার জন্য বের হয়েছেন। 1400 সাহাবী নিয়ে, কয়শো সাহাবী? 1400 সাহাবী নিয়ে 6ষ্ঠ হিজরিতে তিনি উমরা করার জন্য বের হলেন। হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে মক্কার কাফেরেরা বাধা প্রদান করলো, না মুহাম্মদ তুমি যেতে পারবে না, যদি যেতে হয় তাহলে আগামী বছর যাবা, তাও 3 দিনের জন্য যাবা, এর বেশি দিন তুমি থাকতে পারবে না। আমার ভাইরা, 6ষ্ঠ হিজরিতে কাফের এবং মুসলমানদের মধ্যে একটা চুক্তি হলো, 10 বছরের চুক্তি, যুদ্ধবিরতি, শান্তি চুক্তি। এই 10 বছরের মধ্যে কাফেরেরা মুসলমানদের উপর কোনো হামলা করবে না, আবার মুসলমানেরা কাফেরদের উপর কোনো হামলা করবে না। 10 বছরের চুক্তি হয়েছে। কয় বছরের চুক্তি? এই চুক্তিটাকে বলা হয় সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। 10 বছরের জন্য চুক্তি করেছে এই মর্মে যে মুসলমানের পক্ষের লোকদের উপরে কাফেরেরা হামলা করতে পারবে না, আবার কাফেরদের লোকদের উপরে মুসলমানেরা হামলা করতে পারবে না। যেই দিন থেকে হামলা করবে ওই দিন থেকেই চুক্তি বাতিল। আমার ভাইরা, 10 বছর নয়, 1 বছর যাওয়ার পরেই মক্কার কাফেরেরা মুসলমানদের লোকদের উপরে, মুসলমানদের পক্ষের লোকদের উপর হামলা শুরু করলো। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, 10 বছরের জন্য করা চুক্তিটা মুসলমানেরা আগে ভাঙছে নাকি মক্কার কাফেরেরা আগে ভাঙছে? মক্কার কাফেরেরা। সুতরাং যখন মক্কার কাফেরেরা এই চুক্তিটা ভেঙে ফেললো, এখন তো আর মুসলমানদের জন্য চুক্তি রক্ষা করার কোনো যৌক্তিকতা নাই, আছে? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের জন্য রওনা দিয়ে দিলেন। 10,000 সাহাবী নিয়ে, কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল মক্কা বিজয়ের জন্য বের হয়ে গেলেন। বিনা রক্তপাতে, বিনা যুদ্ধ বিগ্রহে, যুদ্ধ করা লাগে নাই, রক্তপাত করানো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 10,000 সাহাবী সহ আমার রাসূলকে মক্কার বিজয় দান করলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে, সাহাবায়ে কেরাম মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে। মক্কার কাফেরেরা ভয়ে থরথর করে কাঁপতেছে। কাঁপবে কিনা বলেন? এতদিন পর্যন্ত মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে কি করে নাই? সীমাহীন জুলুম নির্যাতন করেছে। দেখেন নাই 15, 16, 17 বছর পর্যন্ত যেই জুলুম নির্যাতন করছে, যেই দিন পতন ওই দিনেই 300, 350 আসনের সব ভাগ্য গেছে গা। কথা বলেন ঠিক কিনা? জানে তো আমরা তো জুলুম করছি, যে এটা বর্ণনাতীত। ওরা নিজেরাই বলছে 5 লক্ষ মানুষ মারা যাবে যদি আমরা ক্ষমতা হারাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তো ভালো, মায়ের খাইতে পারে, মায়ের দিতে পারে না, এই জন্য চুপ। আমার ভাইরা, মক্কার কাফেরেরা থরথর করে কাঁপা শুরু করলো। আমার রাসূল বললেন, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা যারা যারা তোমাদের নেতা আবু সুফিয়ানের ঘরে গিয়ে অবস্থান করবা, আশ্রয় নিবা, আমি মুহাম্মদ তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আর যারা যারা
তোমাদের যে কোনো নেতার ঘরে গিয়া আশ্রয় নিবে, অস্ত্র ফেলে দিয়ে ঘরের মধ্যে ঢুকবে, আমি মুহাম্মদ তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যদি কোনো নেতার ঘরে ঢুকতে না পারো, যদি নিজেদের ঘরের মধ্যেও তোমরা অস্ত্র ফেলে দিয়ে অবস্থান করো, আশ্রয় নাও, তাহলে আমি তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমার ভাইয়েরা, কিছু মানুষ চলে গেল আবু সুফিয়ানের ঘরে, আবার কিছু মানুষ নিজেদের ঘরে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে, কিছু মানুষ রাস্তাঘাটের মধ্যেও আছে। এরা তো মুসলমানদের মোকাবেলা করার জন্য বের হয়েছিল, কিন্তু সুযোগ পায় নাই, এই জন্য হামলা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, চাবিটা তো আমার কাছে নয়, চাবিটা আমার মায়ের কাছে। আল্লাহ রসুল বললেন, যাও যাও তোমার মায়ের কাছ থেকে নিয়ে আসো। উসমান বিন তলহা মায়ের কাছে গেলেন, মা কিন্তু মুসলমান হন নাই। মা বলে, না না, তোমাকে চাবিটা দেওয়া যাবে না। উসমান বিন তলহা জোর করে শক্তি খাটায়া চাবিখানা রসুলুল্লাহর কাছে নিয়ে আসলো। আমার রসুল বাইতুল্লাহ শরীফের চাবিটা ডান হাতে নিয়া হযরত উসমান বিন তলহার হাতটা বাম হাত দিয়া ধইরা, এরপরে বাইতুল্লাহ শরীফের তালাটা খুলে বাইতুল্লাহ শরীফে গিয়া প্রথম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ, আমার ভাইরা, হযরত রাসূলুল্লাহ সিজদার মধ্যে লুটিয়ে পড়েছেন। উসমান বিন তলহা তিনি দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে এত বছর পরে বাইতুল্লাহ শরীফে তিনি ইবাদত বন্দেগী করেন। তার ওই দিনের কথাটা মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলেছিলেন, উসমান, একদিন তুমি দেখবা লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি, একদিন এই চাবিখানা আমার হাতে থাকবে, আদউহু হাইথু শিতু, আর ওই দিন আমি যাকে ইচ্ছা বাইতুল্লাহ শরীফের চাবিখানা দান করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه চাটিতলা মধ্যমপাড়া দারুল উলুম মঈনুল ইসলাম নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শামসুল আলম সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, পত্র মাদ্রাসার পরিচালক মুহতামিম, হাজারো হাফেজ মাওলানা মুফতির উস্তাজ মাওলানা আবুল কাশেম সাহেব দামাত বারাকাতুহুম, আমার পাশেই উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধাভাজন কাকা জানেরা, প্যান্ডেলে উপস্থিত পিতৃতুল্য আমার বাবাজিরা এবং প্যান্ডেলে আরেকজন উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার নেক দোয়া এবং সহযোগিতার উসিলায় আল্লাহ পাক আপনাদের সামনে দু চারটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহাজ জনাব নুরুল হক সাহেব এবং অত্র এলাকার পিতৃতুল্য আমার বাবাজিরা, তারুণ্যের অহংকার টকবগে যুবক আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দায় থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ মানুষের প্রশংসা করে, যার প্রশংসা করা হয় তার লাভ হয়, যে প্রশংসা করে তার কোনো লাভ হয় না।
মানুষ যখন চেয়ারম্যান সাহেবের প্রশংসা করে তখন সামনের নির্বাচনে চেয়ারম্যান সাহেবের ভোটের সংখ্যা বেড়ে যায়। মানুষ যখন ডাক্তার সাহেবের প্রশংসা করে পরবর্তীতে ডাক্তার সাহেবের রোগীর সংখ্যা বেড়ে যায়। মানুষ যখন কোনো ইঞ্জিনিয়ার এইভাবে দুনিয়ার যে কোনো শ্রেণী পেশার মানুষের প্রশংসা করে তো সে যেই পেশার সাথে যুক্ত ওই পেশার মধ্যে সে ব্যস্ততায় সময় কাটাতে থাকে। কিন্তু যারা প্রশংসা করেছে এরা আগে যেমন ছিল পরেও ঠিক তেমনই থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা যখন আল্লাহর প্রশংসা করে এই প্রশংসা করার দ্বারা আল্লাহর কোনো লাভ নাই। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসা করে এতে আল্লাহর কোনো লাভ নাই। আবার দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানি করে এতেও আল্লাহর কোনো ক্ষতি, পুরোটাই বান্দার সাথে যুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, বান্দা তুমি যখন আমার প্রশংসা করবে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে, প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন, সেটা আরেক জায়গায় বলেছেন। 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা তুমি যদি আমার প্রশংসা করো, কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ পাক তোমার নেয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরাত জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াইং তাশকুরু ইয়ারদাহু লাকুম। বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ঘোষণা করছি তোমার উপরে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমি আপনাদের সামনে 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের শেষের থেকে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে পাক থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন পঠিত আয়াত এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সর্বপ্রথম আয়াতটির বঙ্গানুবাদ করব, তর্জমা করব। এরপরে এই আয়াতখানা কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করলেন সেই প্রেক্ষাপটের কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে এই আয়াতের কিছু শব্দের, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের পুরো সময়টা আমাদের জন্য আমলি আলোচনা, আমাকে করার, আপনাদেরকে শোনার এবং সেই মতে আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন। আপনারা মেহেরবানি করে একটু এখানে চলে আসেন। এই যে ভাইরা যারা বাবাজিরা বসে আছেন বাইরে, একটু এখানে আসেন। মেহেরবানি করে একটু সামনে আসলে সুন্দর লাগে দেখতে। একটু আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার বলেন তো? আল্লাহর প্রশংসা করলে কে খুশি হন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। ঠিক কিনা বলেন?
তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি গফুর ও গফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি গফুর ও গফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি রহিম রহমান ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো। তুমি কারিম ও কাদির, তুমি জামি ও জাহির, তুমি কারিম ও কাদির, তুমি জামি ও জাহির, তুমি আলিউল আজিম ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের শেষের থেকে যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতগুলো পাওনাদারের কাছে পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, বিচার কার্য পরিচালনা করবা, আং তাহকুমু বিল আদিলি, তখন তোমরা ন্যায় ইনসাফের ভিত্তিতে ন্যায় ইনসাফ বজায় রেখে এরপরে তোমরা বিচার কার্য পরিচালনা করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক যেই ওয়াজ করেন এই ওয়াজ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সেরা, সবচাইতে উত্তম এবং সবচাইতে উৎকৃষ্টতম ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ পাক সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ সব কিছু দেখেন এবং আল্লাহ পাক সব কিছু শুনেন। এটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওই আয়াতের শাব্দিক তর্জমা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ একদিনে এক ধাপে নাজিল করেন নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাওরাত কিতাব দান করবেন, তুর পাহাড়ে ডাকলেন, এক ধাপে একসাথেই পুরো তাওরাত কিতাব তাকে দান করলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে কোরআনে কারীম দান করেছেন, কালামুল্লাহ শরীফ দান করেছেন, এই কালামুল্লাহ শরীফ হুয়া কালামুল্লাহিল মুনাজ্জাল আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রাসূলুল্লাহর কলবের মধ্যে এক ধাপে এক সময়ে নাজিল করেন নাই, বরং 1 বছর 2 বছর না, 23টা বছর পর্যন্ত আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফ আল্লাহর রসুলের উপর নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন যেই সমস্যা সামনে এসেছে ওই সমস্যার সমাধান কল্পে আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। তাহলে যে আয়াতখানা আমরা নাজিল করলাম, এই আয়াতখানা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, ওই প্রেক্ষাপট যদি জানা থাকে তাহলে এই আয়াতের তাফসির সামনে আমরা যেটা করব, ব্যাখ্যা বিশ্লেষণ যেটা করব, ওইটা আমাদের জন্য বুঝা, আপনাদের জন্য বুঝা এবং আমার জন্য বুঝানো সহজ হয়ে যাবে। আমার ভাইরা, মক্কা শরীফে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 53টা বছর শেষ করলেন। মোট হায়াত পেয়েছেন 63 বছর। কয় বছর? তার মধ্যে 53 বছর কাটিয়েছেন পবিত্র মক্কা শরীফে, আর 10টি বছর কাটিয়েছেন মদিনা শরীফে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 13 বছর কাটিয়েছেন মক্কা শরীফে, আর নবুয়ত প্রাপ্তির 10 বছর কাটিয়েছেন মদিনা শরীফে। তৎকালীন সময়ে খানে কাবা, আমরা যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি, এটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কি বলা হয়? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের কিছু খ্যাদমত ছিল, কুরাইশদের মধ্যে এই খ্যাদমতগুলো বন্টন ছিল। যেই সকল হাজী সাহেবেরা বাইরের থেকে আসতো হজ করবার জন্য, এই হাজী সাহেবদেরকে পানি পান করাতো। যারা পানি পান করাতো, এই দায়িত্বটাকে বলা হয়তো সিকায়া, সিকায়ার দায়িত্ব। এই দায়িত্বটা কিছু মানুষের কাছে ছিল। আবার বাইতুল্লাহ শরীফের দরজা প্রত্যেক সপ্তাহের 2 দিন খোলা হতো, ইয়াউমুল ইসনাইন সোমবারের দিন, ওয়াউমুল খামিস বৃহস্পতিবারের দিন। সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, সপ্তাহে এই 2টা দিন বাইতুল্লাহ শরীফের দরজা খোলা হতো সর্বসাধারণের জন্য। যারা চাইতো এরা বাইতুল্লাহ শরীফ গিয়ে ইবাদত বন্দেগী করার সুযোগ পাইতো। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13টা বছর তিনি অতিবাহিত করলেন, ইসলামের দাওয়াত প্রদান করলেন। ইসলামের দাওয়াত দিবার কারণে মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সীমাহীন জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন মনের ব্যথাগুলো, মনের কামনা বাসনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নীরবে নির্জনে একটু বলবেন। বাইতুল্লাহ শরীফের দরজা খোলা এবং লাগানোর জিম্মাদারি যেই লোকটার কাছে ছিল, ওই লোকটা হলো উসমান বিন তলহা। উসমান বিন তলহার কাছে বাইতুল্লাহর চাবি। প্রত্যেক সোমবারের দিনে এবং বৃহস্পতিবারের দিনে সপ্তাহের 2টা দিন বাইতুল্লাহ শরীফের দরজাটা খোলা হতো। সর্বসাধারণেরা সেই দিন গিয়া বাইতুল্লাহ শরীফে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ পাইত। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারের বাইরে উসমান বিন তলহার কাছে একদিন গিয়ে বলল, উসমান বিন তলহা, আমার মনে চাইতেছে আমি আল্লাহর ঘরে একটুখানি ঢুকবো, ইবাদত বন্দেগী করার জন্য আমাকে একটু সুযোগ দাও, একটুখানি আমাকে ঘরের চাবিটা দাও, বাইতুল্লাহর চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, নির্জনে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবো। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, উসমান বিন তলহা বলল, না না, বৃহস্পতিবার এবং সোমবার বাদ দিয়া অন্য কোনো দিন তোমাদের মতো ব্যক্তিদের জন্য বাইতুল্লাহ শরীফের দরজা খোলা হবে না। আমি তোমাকে বাইতুল্লাহ শরীফের দরজার চাবিটা দিতে পারবো না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ব্যথিত হয়ে গেল, রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহর পেরেশানি কাজ করতেছে। এবার রাসূল বললেন, ইয়া উসমান, লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি আদাউহু হাইথু শিতু। ও উসমান, লাআল্লাকা সাতারা, তুমি অচিরেই এমন একটা সময় আসবে, তুমি দেখবা হাদাল মিফতাহ, এই চাবিটা আমার হাতে, হাদাল মিফতাহ বিয়াদি আদাউহু হাইথু শিতু। এখন তুমি আমাকে চাবি দিতেছো না, কিন্তু এমন একটা সময় আসবে, ওই সময়টায় এই বাইতুল্লাহ শরীফের চাবিটা আমার কাছে থাকবে, আদাউহু হাইথু শিতু। আর আমি মুহাম্মদ সেদিন যাকে ইচ্ছা তাকেই এই জিম্মাদারিটা দান করব। বাইতুল্লাহ শরীফের ঘরের দরজা খোলা এবং বন্ধ করার দায়িত্বটা আমি যাকে ইচ্ছা তাকে প্রদান করব। আমার ভাইরা, উসমান বিন তলহা তখনও পর্যন্ত মুসলমান হন নাই। উসমান বিন তলহা বলল, মনে মনে বলল, লাকাদ হালাকাত কুরাইশুন ইয়াউমাইদিন ওয়া যাল্লাত। ও মুহাম্মদ, যেদিন তোমার হাতে বাইতুল্লাহ শরীফের চাবিখানা যাবে, ওই দিন কুরাইশদের জন্য অপমানের দিন শুরু হয়ে গেল, ওই দিন থেকে কুরাইশদের ধ্বংসের দিন শুরু হয়ে গেল। এইটা মনে মনে বলছে। জোরে জোরে বলছে না মনে মনে বলছে? মনে করেন আপনি একজনের সাথে কথা বলছেন, আপনি কথা বলার পরে সে ঠোঁট নাড়াইতেছে, আপনি বুঝতে পারতেছেন না সে কিছু একটা বলতেছে। সে জবাব দিল না, কিন্তু কিছু একটা বলার চেষ্টা করতেছে, 2-1টা কথা আপনি আঁচ করতে পারছেন। যখন উসমান বিন তলহা বলল, লাকাদ হালাকাত কুরাইশুন ইয়াউমাইদিন ওয়া যাল্লাত, হ্যাঁ মুহাম্মদ, মনে মনে বলতেছে যেদিন তোমার হাতে বাইতুল্লাহ শরীফের চাবিখানা যাবে,
ওই দিন কুরাইশদের জন্য ধ্বংসের দিন শুরু, ওই দিন কুরাইশদের জন্য অপমানের দিন শুরু হয়ে গেল। আমার রসুল বুঝতে পেরেছেন, আমার রসুল বললেন বাল আমারত ওয়াজাল ওয়াজ্জাত, বাল আমারত ইয়াউমাইদিন ওয়ামারত ওয়াজ্জাত, বাল আমারত ইয়াউমাইদিন ওয়াজ্জাত। আল্লাহর রসুল বললেন না না, এমনটা নয়, বরং যেই দিন আমার হাতে চাবিখানা আসবে ওই দিন থেকে কুরাইশদের জন্য নতুন একটা দীর্ঘ সম্মানের জীবন শুরু করবে। ধ্বংস হয়ে যাবে বিষয়টা এমন নয়, তারা অপমানের জীবন শুরু করবে এমন না। বাল আমারত ওয়াজ্জাত, যেদিন আমার কাছে বাইতুল্লাহ শরীফের চাবিখানা আসবে সেদিন মনে করবা এই কুরাইশদের নতুন একটা সম্মানের জীবন শুরু হয়েছে। এতদিন পর্যন্ত কুরাইশদের কোনো সম্মান পৃথিবীর বুকে ছিল না, এখনো পর্যন্ত নাই। কিন্তু যেদিন আমার কাছে বাইতুল্লাহ শরীফের চাবিখানা আসবে ওই দিন থেকে কুরাইশরা নতুন এক সম্মানের জীবন লাভ করবে। উসমান বিন তলহা এই কথাটা শোনার পরে তার অন্তরে প্রচণ্ড আঘাত লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন, চিন্তা করে দেখলেন এই পর্যন্ত মুহাম্মদ যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা বাস্তবে রূপান্তরিত হয়েছে। যেহেতু মুহাম্মদ বলেছে একদিন বাইতুল্লাহর চাবি তার কাছে যাবে এবং সেদিন থেকে কুরাইশদের সম্মানের জীবন শুরু হবে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান বিন তলহা বললেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বাইতুল্লাহ শরীফের চাবিখানা আমার হাতে আসবে সেই দিনেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মুসলমান হয়ে যাব। কিন্তু কুরাইশ সন্ত্রাসীদের হামলা মামলার ভয়ের কারণে, জুলুম নির্যাতনের ভয়ের কারণে আমি মুসলমান হতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনগুলো অতিবাহিত করছেন। এর মধ্যেই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন তোমরা যার যার মতো করে মদিনা শরীফ হিজরত করে চলে যাও। হযরতে উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে মদিনা শরীফ চলে গেলেন। অনেক লম্বা ঘটনা দীর্ঘ করব না, কারণ কোরআনে কারিমের আয়াত যেটা তিলাওয়াত করেছি ওইটার প্রেক্ষাপট বোঝানোর জন্য কিঞ্চিত আলোচনা করছি। আমার ভাইরা বাবাজিরা, উসমান বিন তলহা চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বাইতুল্লাহ শরীফের উমরা করার জন্য আসছেন। আল্লাহর রাসূল 1300 সাহাবীকে নিয়ে 6ষ্ঠ হিজরিতে বাইতুল্লাহ শরীফের উমরা করার জন্য বের হয়েছেন। 1400 সাহাবী নিয়ে, কয়শো সাহাবী? 1400 সাহাবী নিয়ে 6ষ্ঠ হিজরিতে তিনি উমরা করার জন্য বের হলেন। হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে মক্কার কাফেরেরা বাধা প্রদান করলো, না মুহাম্মদ তুমি যেতে পারবে না, যদি যেতে হয় তাহলে আগামী বছর যাবা, তাও 3 দিনের জন্য যাবা, এর বেশি দিন তুমি থাকতে পারবে না। আমার ভাইরা, 6ষ্ঠ হিজরিতে কাফের এবং মুসলমানদের মধ্যে একটা চুক্তি হলো, 10 বছরের চুক্তি, যুদ্ধবিরতি শান্তি চুক্তি। এই 10 বছরের মধ্যে কাফেরেরা মুসলমানদের উপর কোনো হামলা করবে না, আবার মুসলমানেরা কাফেরদের উপর কোনো হামলা করবে না। 10 বছরের চুক্তি হয়েছে। কয় বছরের চুক্তি? এই চুক্তিটাকে বলা হয় সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। 10 বছরের জন্য চুক্তি করেছে এই মর্মে যে মুসলমানের পক্ষের লোকদের উপরে কাফেরেরা হামলা করতে পারবে না, আবার কাফেরদের লোকদের উপরে মুসলমানেরা হামলা করতে পারবে না। যেই দিন থেকে হামলা করবে ওই দিন থেকেই চুক্তি বাতিল। আমার ভাইরা, 10 বছর নয়, 1 বছর যাওয়ার পরেই মক্কার কাফেরেরা মুসলমানদের লোকদের উপরে, মুসলমানদের পক্ষের লোকদের উপর হামলা শুরু করলো। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই 10 বছরের জন্য করা চুক্তিটা মুসলমানেরা আগে ভাঙছে নাকি মক্কার কাফেরেরা আগে ভাঙছে? মক্কার কাফেরেরা। সুতরাং যখন মক্কার কাফেরেরা এই চুক্তিটা ভেঙে ফেললো, এখন তো আর মুসলমানদের জন্য চুক্তি রক্ষা করার কোনো যৌক্তিকতা নাই, আছে? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের জন্য রওনা দিয়ে দিলেন। 10,000 সাহাবী নিয়ে, কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল মক্কা বিজয়ের জন্য বের হয়ে গেলেন। বিনা রক্তপাতে, বিনা যুদ্ধ বিগ্রহে, যুদ্ধ করা লাগে নাই, রক্তপাত করানো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 10,000 সাহাবী সহ আমার রাসূলকে মক্কার বিজয় দান করলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে, সাহাবায়ে কেরাম মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে। মক্কার কাফেরেরা ভয়ে থরথর করে কাঁপতেছে। কাঁপবে কিনা বলেন? এতদিন পর্যন্ত মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে কি করে নাই?
সীমাহীন জুলুম নির্যাতন করেছে। দেখেন নাই 15, 16, 17 বছর পর্যন্ত যেই জুলুম নির্যাতন করছে, যেই দিন পতন ওই দিনেই 300, 350 আসনের সব ভাগ্যা গেছে গা। কথা বলেন ঠিক কিনা? জানে তো আমরা তো জুলুম করছি যে এটা বর্ণনাতীত। ওরা নিজেরাই বলছে 5 লক্ষ মানুষ মারা যাবে যদি আমরা ক্ষমতা হারাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তো ভালো, মায়ের খাইতে পারে, মায়ের দিতে পারে না, এই জন্য চুপ। আমার ভাইরা, মক্কার কাফেরেরা থরথর করে কাঁপা শুরু করলো। আমার রসুল বললেন, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা যারা যারা তোমাদের নেতা আবু সুফিয়ানের ঘরে গিয়ে অবস্থান করবা, আশ্রয় নিবা, আমি মুহাম্মদ তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আর যারা যারা তোমাদের যে কোনো নেতার ঘরে গিয়া আশ্রয় নিবে, অস্ত্র ফেলে দিয়ে ঘরের মধ্যে ঢুকবে, আমি মুহাম্মদ তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যদি কোনো নেতার ঘরে ঢুকতে না পারো, যদি নিজেদের ঘরের মধ্যেও তোমরা অস্ত্র ফেলে দিয়ে অবস্থান করো, আশ্রয় নাও, তাহলে আমি তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমার ভাইয়েরা, কিছু মানুষ চলে গেল আবু সুফিয়ানের ঘরে, আবার কিছু মানুষ নিজেদের ঘরে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে, কিছু মানুষ রাস্তাঘাটের মধ্যেও আছে। এরা তো মুসলমানদের মোকাবেলা করার জন্য বের হয়েছিল, কিন্তু সুযোগ পায় নাই, এই জন্য হামলা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, চাবিটা তো আমার কাছে নয়, চাবিটা আমার মায়ের কাছে। আল্লাহ রসুল বললেন, যাও যাও তোমার মায়ের কাছ থেকে নিয়ে আসো। উসমান বিন তলহা মায়ের কাছে গেলেন, মা কিন্তু মুসলমান হন নাই। মা বলে, না না, তোমাকে চাবিটা দেওয়া যাবে না। উসমান বিন তলহা জোর করে শক্তি খাটায়া চাবিখানা রসুলুল্লাহর কাছে নিয়ে আসলো। আমার রসুল বাইতুল্লাহ শরীফের চাবিটা ডান হাতে নিয়া হযরত উসমান বিন তলহার হাতটা বাম হাত দিয়া ধইরা, এরপরে বাইতুল্লাহ শরীফের তালাটা খুলে বাইতুল্লাহ শরীফে গিয়া প্রথম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ। আমার ভাইরা, হযরত রাসূলুল্লাহ সিজদার মধ্যে লুটিয়ে পড়েছেন। উসমান বিন তলহা তিনি দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে এত বছর পরে বাইতুল্লাহ শরীফে তিনি ইবাদত বন্দেগী করেন। তার ওই দিনের কথাটা মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলেছিলেন, উসমান, একদিন তুমি দেখবা লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি, একদিন এই চাবিখানা আমার হাতে থাকবে, আদউহু হাইতু শিতু, আর ওই দিন আমি যাকে ইচ্ছা বাইতুল্লাহ শরীফের চাবিখানা দান করব। আমার ভাইরা, খেয়াল করে শুনেন, হযরত উসমান বিন তলহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার হাবিব বলেছেন সেদিন যার যেই দিন তার কাছে চাবিখানা যাবে, বাইতুল্লাহ শরীফের চাবিখানা যেই দিন তার হাতে যাবে, সেই দিন তিনি যাকে ইচ্ছা চাবিখানা তাকেই প্রদান করবেন। ও রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ জানাই, কারণ আমি তো জানি আপনাকে ডাকার সাথে সাথেই আপনি সাড়া প্রদান করেন, বান্দার ডাকে সাড়া প্রদান করেন। আল্লাহকে ডাকার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া প্রদান করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ বলেন, হে নবী, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ তাদের থেকে অনেক দূরে না কাছে, তখন আপনি তাদেরকে বলে দিবেন আমি আল্লাহ তাআলা বান্দার একেবারেই কাছে। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যখন আমারে ডাক দিবা, আমি আল্লাহ তাআলা ডাক দেওয়ার সাথে সাথেই তোমার ডাকে সাড়া দান করব। এই সবগুলো আয়াত হযরত উসমান বিন তলহার সামনে, উসমান বিন তলহা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আপনার রসুল বলেছেন যাকে ইচ্ছা তিনি তার কাছেই চাবিখানা দিবেন। এখন চাবির মালিক তো আমি না, এখন চাবির মালিক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে সাজদায় লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকলেন, ইবাদত বন্দেগী করতে থাকলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করলেন, কান্নাকাটি করলেন। এরপরে উসমান বিন তলহার হাতটা ধইরা তিনি বের হয়ে আসলেন। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক পাশে দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আরেক পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর চাচাতো ভাই আবু তালেব, খাজা আবু তালেবের ছেলে আলী ইবনে আবু তালেব, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক পাশে দাঁড়ানো। তাদের কাছে ছিল বাইতুল্লাহ শরীফের সেকায়ার জিম্মাদারি,
হাজী সাহেব যারা আছেন তাদেরকে পানি পান করানোর জিম্মাদারিটাকে বলা হয় সিকায়া। কি বলা হয়? সিকায়া। এই সিকায়ার জিম্মাদারি ছিল হযরত আবু তালেব, এই আলী ইবনে আবি তালেব এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের কাছে। আর হিজাবার দায়িত্ব ছিল বাইতুল্লাহ শরীফের দরজা বন্ধ করা এবং খোলা, এই দায়িত্বটাকে বলা হয় হিজাবা। এইটার দায়িত্ব ছিল উসমান বিন তলহার কাছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে আসলেন, এইবার আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও তো সামনে দাঁড়ানো, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইজমা লানাল হিজাবা মা সিকায়া। এতদিন পর্যন্ত বাইতুল্লাহ শরীফের হাজী সাহেবদেরকে পানি পান করানোর জিম্মাদারি, সিকায়ার দায়িত্ব আমাদের কাছে ছিল। ওগো রাসূল, এখন থেকে আপনি বাইতুল্লাহ শরীফের দরজার চাবিটাও আমাদেরকেই দিয়ে দেন না। সুবহানাল্লাহ। সবাইরই তো মনে চায় আল্লাহর ঘরের খেদমত করার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে মুচকি হাসলেন, তাকায়া তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। এরপরে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন বাইতুল্লাহ শরীফে গিয়েছি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কালামুল্লাহ শরীফের আয়াত পাঠিয়ে দিয়েছেন, জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার রাসূল বলেন, ও আমার চাচা, ও আমার চাচাতো ভাই, না না, তোমাদেরকে দেয়া যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতটা আগে যার ছিল তার কাছেই আমানতটা ফিরাইয়া দেন। উসমান বিন তলহার ডাক কে শুনেছেন? আমার ভাইরা, উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাশে দাঁড়ানো। আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া উসমান খুযুহা খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন। ও উসমান বিন তলহা, এই নাও, তুমি চাবিখানা গ্রহণ করে নাও। এই চাবিটা যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত তোমার কাছেই চাবিখানা থাকবে, তোমার বংশধরদের কাছেই চাবিটা থাকবে। লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন, তোমার কাছ থেকে যেই লোকটা চাবিখানা ছিনায়া নিবে, তোমার কাছ থেকে যারা চাবিখানা নিয়ে নিবে, এরা হবে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় জালেম, অত্যাচারী। আমার ভাইরা, তো আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের এই আয়াতখানা নাজিল করেছেন এই ঘটনার প্রেক্ষিতে। আপনাদের কি বুঝে আসছে? এইবার আসেন আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যার দিকে যাব, অনেক লম্বা রাত্র করব না, কারণ সামনে আমাদের ফজরের নামাজ আছে না নাই? ফজরের নামাজ পড়া আমাদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনা কি ফরজ? রাত্রে 2টা-3টা পর্যন্ত যদি আপনি ওয়াজ না শুনেন, ওয়াজ যদি আপনি না শুনেন, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন না, বান্দারে তুই ওয়াজ নসিহত কেন শুনলি না? কিন্তু ফজরের নামাজটা যদি না পড়েন, আল্লাহ আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ দিতেছেন। ইয়া'মুরুকুম বলেছেন, উলামায়ে কেরাম জানেন এখানে কুম হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল জমা মুজাক্কারে হাজির, মানে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে ইয়া'মুরুকা, আল্লাহ তোমাকে আদেশ করছেন, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া'মুরুকুম, তোমাদেরকে আল্লাহ আদেশ করছেন। তো আল্লাহ তাআলা বহু বচন, ইয়া'মুরুকা এক বচন আর ইয়া'মুরুকুম হচ্ছে বহু বচন। আল্লাহ তাআলা এক বচন ব্যবহার করেন নাই, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বহু বচন। উদ্দেশ্য হলো এই যে আমানতের কথাটা বলা হচ্ছে, যার আমানত তাকে তুমি ফিরাইয়া দাও, এইটা শুধু রাসূলুল্লাহর জন্য না, বরং এইটা নবীর জন্যও ফরজ। যার আমানত তার কাছে ফিরাইয়া দেওয়া নবীর জন্য যেমন ফরজ, উম্মতদের জন্যও ফরজ, কথা বলেন ঠিক কিনা? যারা নেতা এদের জন্যও আমানতদারি রক্ষা করা ফরজ, যারা নেতা নয় সাধারণ জনগণ এদের জন্যও আমানতদারি রক্ষা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া'মুরুকুম, তাহলে বহু বচন ব্যবহার করে আমাদেরকে বুঝাচ্ছেন আমানতের জিম্মাদারি নবী যেমন আদায় করবে, উম্মতেরাও আদায় করবে, শাসক যেমন আদায় করবে, শাসিতও আদায় করবে, নেতা যেমন আদায় করবে, সাধারণ জনগণও আমানতের জিম্মাদারি আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতগুলো দেখুন এখানে বহু বচন ব্যবহার করেছেন। আল আমানাতু এক বচন, আল আমানাত বহু বচন। বহু বচন কেন বললেন? আমানত বলতে আমরা কি বুঝি?
আমানত মানে হচ্ছে মহামূল্যবান, মহামূল্যবান কোনো জিনিস নির্ভরযোগ্য বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছে নিরাপত্তার স্বার্থে গচ্ছিত রাখা, এটাকে বলা হয় আমানত। কথা বলেন ঠিক কিনা? আমানত মানে আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি কোথাও যাবেন, আপনার কাছে একটা আইফোন আছে, আপনার ঘরে কিছু অলংকারাদি আছে, ঘরের দরজা জানালা অতটা শক্তিশালী না, ভালো না, তো যেই লোকটা বিশ্বস্ত, যেই লোকটা নির্ভরযোগ্য, তার কাছে আপনি আমানতের জন্য এই মহামূল্যবান জিনিসপত্রগুলো রেখে গেলেন, এগুলো হচ্ছে আমানত। কথা বলেন ঠিক কিনা? এইটা শুধুমাত্র এইটাই একমাত্র আমানত তা নয়, বরং এগুলো হচ্ছে আমানতের একটা প্রকার। আমানত আরও আছে। কি কি আছে সংক্ষেপে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল মাজালিসু বিল আমানাতি, যখন কোনো বৈঠকখানায় আলোচনা হয় ওই মজলিসের কথাগুলো হচ্ছে আমানত। পরিবারের সব মানুষগুলো মিলে একটা পরামর্শ করলো, গোপনীয় কিছু কথা আর আলোচনা হলো, এইবার বলে দিল, ভাই আমার, যে আলোচনাগুলো আমাদের মজলিসে হয়েছে, বৈঠকের মধ্যে যে আলাপচারিতা আমরা করেছি, গোপন যেই বিষয়গুলোর আলোচনা করলাম, এগুলো আমাদের পরস্পরের মধ্যে আমানত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাজালিসু বিল আমানাতি, মজলিসের মধ্যে, বৈঠকখানার মধ্যে যেই সকল কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, ওই আলাপ আলোচনাগুলো একটা আমানত। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাশারু মুতামান, যেই লোকটার কাছে পরামর্শ চাওয়া হয়, ওই পরামর্শ যেটা দিবে ওইটাও আমানত। আপনার কাছে একজন এসে পরামর্শ করলো, আমি তো একটা ব্যবসা বাণিজ্য করব, দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ব্যবসার সাথে যুক্ত ছিলেন, কোন ব্যবসাটা করলে ভালো হয়, এইবার আপনি যে তাকে পরামর্শ দিবেন, ওই পরামর্শটা হচ্ছে একটা আমানত। আপনার কাছে একজন এসে বলল, আমি আমার বাচ্চাটাকে কোরআন কারীম সহি শুদ্ধভাবে শেখাতে চাই, আমার সন্তানটা যেন মরার পরে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে, আমার সন্তানটা যেন আমার মরার পরে আমার শিওরে বসে বসে কোরআন কারীমের তিলাওয়াত করতে পারে, আমি আমার সন্তানটাকে কোন মাদ্রাসায় দিব? আপনি বললেন, চাটিতলা মধ্যমপাড়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মধ্যে আপনি দিবেন। আপনার সন্তানটা সহিশুদ্ধ কোরআন যেমন পড়তে পারবে, জানাজার নামাজ যেমন পড়তে পারবে, এইভাবে নামাজ পড়ার যে মাসালা মাসাইলগুলো আছে এগুলো সব জানবে। আপনি আমানতদারির সাথে তাকে পরামর্শ দিবেন, এই পরামর্শটাও একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির আমানতদারি নাই ওই ব্যক্তির কোনো ঈমান নাই। আমানতদারি নাই, ঈমান নাই। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজালি, আল্লাহ রসুল বলেন যে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের অন্তরের গহীনতম প্রদেশে ঢেলে দিয়েছেন, প্রথিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? শুধুমাত্র মহামূল্যবান জিনিসকে যেমন আমরা আমানত মনে করি, তেমনিভাবে কোনো দায়িত্ব, কোনো জিম্মাদারি, এটাও একটা আমানত। আপনি বৈঠকখানার মধ্যে যে আলাপ আলোচনাগুলো করলেন, আপনাকে একটা জিম্মাদারি দেওয়া হলো, এই কথাগুলো আপনি কারো কাছে বলবেন না, তাহলে জিম্মাদারি আদায় করাটাও একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হচ্ছ জিম্মাদার, তোমরা প্রত্যেকেই এমন মানুষ যে তোমাদের অধীনে কিছু মানুষ রয়েছে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা জিম্মাদার। সুতরাং কিয়ামতের ময়দানে তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম, আমার যার অধীনে যেই জিনিসটা আছে ওইটা হচ্ছে তার কাছে আমানত। যার অধীনে যেই জিনিসটা আছে ওইটা তার কাছে কি বলেন? আমার ভাইরা, সুতরাং যেই ব্যক্তি রাষ্ট্রপতি, রাষ্ট্র তার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনারা যদি আপনি বসে থাকেন তাহলে তো ঘুম আসবে, এমনি ঠান্ডা লাগতেছে, একটু হা হু করেন। যেই লোকটা রাষ্ট্রপতি, রাষ্ট্রটা তার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই লোকটা সমাজপতি, সমাজটা তার কাছে আমানত। যেই লোকটা পরিবারের মুরব্বী, পরিবারটা হচ্ছে তার কাছে আমানত। যেই লোকটা বাবা মা, যেই লোকটা পিতা সন্তান, তার কাছে আমানত। যেই লোকটা স্বামী স্ত্রী, তার কাছে আমানত। যেই লোকটা ডাক্তার, তার কাছে রুগীরা হচ্ছে আমানত। আর যেই লোকটা আল্লাহু আকবার বিচার প্রার্থী যারা আছে, বিচার প্রার্থী হচ্ছে বিচারকদের কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন বলবেন যে হুজুর আমি তো রাষ্ট্রপতি না। কোনো ব্যক্তি যদি রাষ্ট্রপতি না হয়, কোনো ব্যক্তি যদি সমাজপতি না হয়, কোনো ব্যক্তি যদি পরিবারের মুরব্বী না হয়, কোনো ব্যক্তি যদি বিবাহ শাদী না করে, স্ত্রী তার কাছে আমানত নাই। কোনো ব্যক্তির যদি সন্তানাদি না থাকে, সন্তানগুলো তার কাছে আমানত নাই। কোনো ব্যক্তি যদি ডাক্তার না হয়, রুগীরা তার কাছে আমানত হিসেবে থাকবে না। কোনো ব্যক্তি যদি বিচারক না হয়, তো বিচার প্রার্থীরা তার কাছে আমানত হবে না। তাহলে এই লোকটা কিসের জিম্মাদার?
আমানতদারি আদায় করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা রাষ্ট্রপতি নয়, যে লোকটা বিচারপতি নয়, যে লোকটা পরিবারের মুরব্বী না, যে লোকটা ডাক্তার না, যে লোকটা স্বামী না, যে লোকটা বাবা না, যে লোকটা রুগী, হ্যাঁ ডাক্তার নয়, যে লোকটা বিচারক নয়, এই লোকটা কিচ্ছু না, কিন্তু 3.5 হাত বডির মালিক, এই 3.5 হাত বডি হচ্ছে এই লোকটার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আমানতদারি রক্ষা করবে কে? আমানতদারি রক্ষা করবে ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আমানতদারি রক্ষা না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই ভয় যেই লোকের অন্তরে আছে, এই লোক ঠিকঠাক মতো আমানতদারি আদায় করবে। এই ভয় যদি আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয় যদি কোনো ব্যক্তির অন্তরে না থাকে, এই লোকটা আর যা কিছু করুক আমানতদারি ঠিকঠাক মতো আদায় করবে। আপনারা দেখছেন তো দুর্নীতি কেমনে বন্ধ হবে? এই যে দুর্নীতি বন্ধ করার জন্য র্যাব গঠন করা হলো, দুর্নীতি বন্ধ হয় নাই। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে বলেন? উল্টা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যিনি, উনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বোঝা গেল যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয় যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, এই লোকটাই 100% আমানত রক্ষা করতে পারে। এই লোকটাই তার অধীনস্থ যেই দায়িত্বটা আছে, তার অধীনে যেই দায়িত্ব আছে, ওই দায়িত্ব আদায় করতে পারে, নচেত আদায় করবে। আমার ভাইরা, যদি মনে করেন আল্লাহর ভয় অন্তরে না থাকে, তাহলে হ্যাঁ আমি আইন করব, বিভিন্ন বাহিনী গঠন করব, আমানত রক্ষা হবে না, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করার জন্য প্রত্যেকটা লোকের অন্তরে আখেরাতের ভয়, আল্লাহর সামনে বান্দাকে দাঁড়াতে হবে, এই ভয় ঢুকায়া দেওয়ার দরকার আছে না নাই? যদি না ঢুকায়, তাহলে ওই ইঁদুরে গর্তের মধ্যে রাইখা গর্তের মুখ বন্ধ করে দেওয়ার মতো। ইঁদুর মনে করেন গর্তের মধ্যে ঢুকছে, এখন উপরে গর্তের মুখ বন্ধ করে দিছে। বলেন ইঁদুরকে গর্তের মধ্যে রাইখা গর্তের মুখ বন্ধ করে দিলে সমস্যা কমবে না বাড়বে? বাড়বে। আগে ছিল গর্তের মুখ একটা, এখন ইঁদুরে যেহেতু গর্তের মুখ বন্ধ করে দিচ্ছে, এখন গর্তের মুখ হয়ে গেছে 10টা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো যেই লোকটাকে দুর্নীতি বন্ধ করার জন্য কমিশন গঠন করে চেয়ারম্যান বানিয়ে দিবে, ওই লোকটার কাছে যদি আল্লাহর ভয় না থাকে, ওই নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যার কারণে আপনি দেখবেন জনসেবা, আমাদের নির্বাচনের আগে বলে আমি জনসেবা করার জন্য আসছি। কি সেবা? জন মানে হলো মানুষ, পাবলিক, সেবা মানে হচ্ছে খেদমত করা। আমি বলি সেবার আরেকটা অর্থ আছে, ওইটা হলো সেবন করা। সেবা মানে কি? সেবন করা। দেখবেন ডাক্তার সাহেবের কাছে আপনি গেছেন, তো ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের মধ্যে লেখে 2 চামচ ঔষধ 2 চামচ পানির সাথে মিলিয়ে 2 বেলা খাবারের আগে পরে সেবন করিবেন, মানে খাবেন, মানে কি করবেন? আমার ভাইরা, যার কারণে এখন আমাদের জনসেবক যারা আছে, চেয়ার পাওয়ার আগে, পদ পাওয়ার আগে তারা বলে আমি তোমাদের জনসেবা করব, জনসেবা করার জন্য বসছি। আর যখন পদ পাওয়া যায় তখন জনসেবন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেন? তার অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহর ভয় যেই লোকটার অন্তরে আছে, যেই লোকটা মনে করে এই দুনিয়াটা আমার শেষ না, আমি কাদের জন্য টাকা পয়সাগুলো অর্জন করব, কার জন্য আপনি টাকা পয়সা রেখে যাচ্ছেন? আমরা ঢাকা শহরে আছি, দেখি তো যারা বাড়িওয়ালা, এদের ছেলে মেয়েরা বেশি করে গাঞ্জা টানে আর মেয়েদেরকে নিয়ে নাচে। যারা ঢাকা শহরে থাকে এরা জানে। কথা বলেন ঠিক কিনা? বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করছে, আর ছেলেরা মেয়েদেরকে নিয়ে নাচে, গাঞ্জা টানে। এমন ঘটনা আছে না নাই? আমার ভাইরা, তো টাকা পয়সা কার জন্য রাখবেন? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম তো টাকা পয়সা আখেরাতে কেমনে বাড়ি বানানো যায়, দুনিয়ার বাড়ির ফিকির করার তুলনায় আপনি আখেরাতের বাড়ি কেমনে বানানো যায় ওই চিন্তা বেশি বেশি করতে হবে। কারণ দুনিয়ার বাড়ি থেকেই যাবে, আখেরাতের বাড়ি আপনার কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদিনা শরীফের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিল, বিশাল বড় দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার দাবার নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় একজন ব্যবসায়ী, তার বাহির থেকে 1000 মণ গমের বিশাল বড় একটা চালান আসলো। মদিনার বড় বড় ব্যবসায়ীরা সবাই দৌড়ে গেছে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলল, উসমান, আপনার তো 1000 মণ গমের একটা চালান আসছে, আপনি মেহেরবানি করে আমাদের কাছে গমগুলো বিক্রি করে দেন, 50 ভাগ লাভ দিয়ে আপনার কাছ থেকে আমরা ক্রয় করে নিব। আপনি পেরেশান হয়েন না, যারা দুর্ভিক্ষ কবলিত এই সকল মানুষদের কাছে আমরা স্বল্প মূল্যে, বেশি লাভ আমরা করব না, অল্প লাভেই তাদের কাছে আমরা বিক্রি করে দিব। আমার ভাইরা,
হযরত উসমান বললেন, শোনো, তোমরা যদি আমাকে 1000 গুণ বেশি লাভ দিতে চাও তাহলে তোমাদের কাছে আমি গমগুলো দিতে পারি, কারণ আমি একজনের কাছ থেকে 700 গুণ বেশি লাভে প্রস্তাব পেয়েছি। আমাকে একজন বলেছে 700 গুণ বেশি লাভ দিবে, সুতরাং তোমরা যদি আমাকে 1000 গুণ বেশি লাভ দেওয়ার প্রস্তাব দাও তাহলে আমি তোমাদেরকে গমগুলো দিতে পারি। এবার মক্কার মদিনার ব্যবসায়ীরা বললাম, এটা আপনি কি বলেন? আপনার চালান আসার সাথে সাথে সর্বপ্রথম আমরাই তো আপনার কাছে আসলাম, আর আপনি বলতেছেন আপনাকে 700 গুণ বেশি লাভ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা তো আপনাকে 50 ভাগ বেশি দেওয়ার প্রস্তাব দিলাম, আমাদের আগে তো আপনার কাছে কেউ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার ভাইরা, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা, আল্লাহ রসুলের সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে এই লোকটা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আমার আল্লাহ সেটা বাড়াতে বাড়াতে 700 গুণ বেশি বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যেই লোকটা আল্লাহর রাস্তায় দান করবে, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছেন। মনে করো একটা বীজ তুমি বপন করলা, একটা বীজ তুমি রোপণ করলা, সেখান থেকে একটা গাছ উঠলো। গাছ উঠলো কয়টা? একটা। ওই গাছের প্রত্যেকটা 60টা শীষ ধরেছে, গাছের মধ্যে শীষ হলো 60টা, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা আছে। তাহলে একটা দানা থেকে একটা গাছ, ওই গাছের থেকে শীষ হলো 60টা, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা, তাহলে একে 700। একে কয়টা? আর আমার আল্লাহ বলেছেন, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। তোমরা একটা দানা যখন বপন করো, ওই দানার থেকে একটা গাছ উঠলো, ওই গাছের থেকে 60টা শীষ বের হয়ে গেল। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা আছে। তাহলে একটা দানা থেকে 700 দানার ব্যবস্থা করে দিলেন কে? আমার ভাইরা, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা, আমাদের সঙ্গীরা, তোমরা আমাকে 50 ভাগ লাভের জন্য প্রস্তাব দিয়েছো। না না, বরং যেই দুর্ভিক্ষ চলতেছে, আমি আমার 1000 মণ গমের বিশাল বড় চালানটা এই দুর্ভিক্ষ কবলিত মানুষদের মাঝে বিনামূল্যে আখেরাতে পাবার আশায় সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা মাদ্রাসা চলতেছে, এই মাহফিল চলতেছে, বলেন মাদ্রাসার খরচ আছে না নাই? আমার ভাইরা, এই মাদ্রাসাটা যদি টাকা পয়সার অভাবে বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনে কারিমের আওয়াজ, কোরআনে কারিমের আলোচনা হচ্ছে, কোরআনে কারিম পড়ানো হচ্ছে, পড়াচ্ছে, এই ওস্তাদদের বেতনের ব্যবস্থা করতে হয়, এখানে অনেক খরচ আছে। একটা প্রতিষ্ঠান যিনি চালায় উনি বুঝে। আমার ভাইরা, সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য আপনারা অন্তত ওরা 5 পর্যন্ত এখানে পড়তে পারবে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এখানে তারা পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে শিখবে, এরপরে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় সেটা জানবে, এরপরে 5 ওয়াক্ত নামাজে 2 রাকাত নামাজে 60টা মাসলা এটাও তারা জানে, 40টা হাদিস মুখস্থ করে, 30টা দোয়া তারা মুখস্থ করে, পূর্ণাঙ্গ জানাজার নামাজ সহ। একজন মানুষ দিনের উপর চলতে হইলে যেই পরিমাণ মাসালা মাসাইল জানা জরুরি, মোটামুটি এগুলো এই মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে এমন মাদ্রাসা আছে না নাই? তো আপনারা এই মাদ্রাসার প্রতি আপনাদের বাচ্চাদেরকে দিয়ে একটু সহযোগিতার হাত বাড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে একটু আর্থিক সহযোগিতা করবেন। আমার ভাইরা, কেউ যদি সহযোগিতা করে, আপনার কাছে টাকা আছে, এই টাকা আপনার কাছে থাকবে না। টাকা আসলে থাকার জিনিস না। টাকা কি না? কথা বলেন, টাকা কি থাকার জিনিস? আপনি অনেক টাকা পয়সার মানুষ কি করে, নিজের জীবন যৌবন নষ্ট করে টাকা পয়সা কামায়, এরপরে একটা সময় ওই যে জীবন যৌবন গেছে গা, এখন ডাক্তারের পিছনে টাকা ঢালতে ঢালতে আবার শেষ। কথা বলেন ঠিক কিনা? টাকা
আপনার কাছে যাবে না, হয়তো ডাক্তারের কাছে যাবে, অথবা মামলার প্যাচের মধ্যে পইরা সব টাকা যাবে বিচারকের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাবু মারদাকুম বিসসাদাকাতি, তোমাদের কেউ যদি অসুস্থ থাকে তাহলে সদকা করো, সদকার মাধ্যমে আমি আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুমরিইন ফি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাসি, কুল্লুমরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাসি। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশে আজিমের আশ্রয় ছাড়া, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন যেই লোকটা সদকা করেছে ওই লোকটা তার সদকার নিচে, ছায়ার নিচে অবস্থান করার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি দান করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপমৃত্যুর হাত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আত্মীয় স্বজনরা অসুস্থ, মা বাবা অসুস্থ। আপনার বাবা যদি থাকতো, আপনার মা যদি থাকতো, তাহলে মায়ের জন্য, বাবার জন্য খরচ করার দরকার ছিল কি ছিল না? আল্লাহ পাক আপনি যদি দান করেন, আব্বা আম্মার কবরে ওই সওয়াবগুলো আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আমার ভাইরা, আমাদের বাবা মারা আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদের জন্য গরম না লাগে সেটার জন্য সিলিং ফ্যান লাগাইছেন, ঠিক কিনা বলেন? আবার সিলিং ফ্যান লাগানোর পাশাপাশি একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করেছেন অতিরিক্ত ঠান্ডা পাবার জন্য, গরম থেকে বাঁচবার জন্য। এরপরে দেখা যায় সিলিং ফ্যান লাগাইছে, টেবিল ফ্যান লাগাইছে, অ্যাডজাস্ট ফ্যান লাগাইছে। যাদের আরও একটু টাকা পয়সা আছে তারা একটু এসির ব্যবস্থা করেছে, যাতে করে আমার বাচ্চারা একটু আরামে বাসার মধ্যে ঘুমাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার যারা ধনির দুলাল যারা রয়েছে, দুনিয়ার এই সূর্যের তাপ যদি আপনি সহ্য করতে না পারেন, সেটার জন্য আপনি সিলিং ফ্যান লাগাইলেন, সেটার জন্য আপনি অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করলেন, সেটার জন্য আপনি টেবিল ফ্যানের ব্যবস্থা করলেন। দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচবার জন্য আপনি এসি ঘরের মধ্যে ফিট করলেন। আপনি কি একবার চিন্তা করেছেন মরার পরে যে আল্লাহ তাআলা মাথার আর দু হাত উপরে, আধা হাত উপরে সূর্যটা নিয়ে আসবেন, তখন ওই তাপ থেকে আপনি কেমনে বাঁচবেন? ওই তাপ থেকে বাঁচার জন্য এই দুনিয়াতে আমাদের সদকা করার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে একটু, আমি তো দূর থেকে আসছি, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি যদিও আপনাদেরকে ওইভাবে চিনি না, আপনারাও আমাকে চেনেন না, তো আমি আসলে মূলত এই এলাকারই সন্তান। উনি হচ্ছেন আমার কাকা, সম্মানিত কাকা। এই কাকার মাধ্যমেই আমি লেখাপড়া শিখেছি সেই নেত্রকোনা। কাকার জীবন যৌবনটা দিয়ে দিয়েছে নেত্রকোনার জন্য। নেত্রকোনা আবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে আলেম। এইটা আপনার এই কৃতি সন্তান মাওলানা আবুল কাশেম সাহেবের উসিলায়। বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন চাচা বয়স্ক হয়ে গেছে, একটু আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে, একটু আপনাদেরকে পরামর্শ দিতে হবে। আপনাদের কাছ থেকে পরামর্শ চাইলেও দিবেন, পরামর্শ না চাইলেও দিবেন, কারণ এলাকাটা আপনাদের, মাদ্রাসাও আপনাদেরই। কথা বলেন ঠিক কিনা? আপনারা মাদ্রাসারে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, আল্লাহর জন্য কারা কারা ভালোবাসেন মাদ্রাসাকে? একটু হাতটা তুলেন না সবাই। আল্লাহ বলেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার উসিলায় আপনি আমাদেরকে জান্নাত দান করবেন বলি আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি আপনাদেরকে পূর্ব দিকে 3 তলা ভবন ইনশাআল্লাহ করার, মাশাআল্লাহ, পূর্ব দিকে 3 তলা ভবন করার সিদ্ধান্ত নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা 3 তলা ভবনের যত ধরনের প্রয়োজনাদি আছে, যত ধরনের টাকা পয়সার প্রয়োজন আছে, সবগুলো প্রয়োজন আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দিয়েন বলি আমিন। আমি আপনাদের কাছে একজন মানুষ চাই 10,000 টাকা, 10,000 টাকা একটু আল্লাহর রাস্তায় দান করবেন এই মাদ্রাসার জন্য। আমার কাকা, হ্যাঁ, গোলাম কিবরিয়া, কি জানি আমাদের মৌলভী সাহেব, গোলাম কিবরিয়া আমার কাকা, আপনারা জানেন এই মাদ্রাসার জন্য 1 খণ্ড জমিন দিয়ে গেছে। আজকে উনি এখানে শুয়ে আছে, আমরা যে এখানে আলোচনা করতেছি, নামাজ পড়তেছি, এইটার সোয়াব তার কবরের মধ্যে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা পরামর্শ দিয়ে এই পর্যন্ত আনছেন, টাকা পয়সা দিয়েছেন, আমি হয়তো অনেকের নাম জানি না, কিন্তু প্রত্যেকের কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছাইতেছেন। সুতরাং আপনি থাকবেন না, আপনার এই দানের অবদান এখানে থাকবে, মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করবে, আপনার কবরের মধ্যে আলো যাইতে থাকবে, সওয়াব পৌঁছাইতে থাকবে। এই জন্য 10,000 টাকা আল্লাহর রাস্তে, আমি বেশি সময় নিব না, যেহেতু আমাকে ঢাকা যেতে হবে, আবার ফজরের নামাজ পড়তে হবে। এই জন্য 10,000 টাকা। আমার ভাইয়েরা, বাবাজিরা, 10,000 টাকা বড় টাকা না। আপনার ছেলে আছে বিদেশে, আপনার কোনো আত্মীয় স্বজন প্রবাসে আছে, আপনি তারে একটু ফোন দিয়ে বলেন, আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা লেখাইছি, বাবারে আমি যদি এখন ডাক্তারের কাছে যাই 10টা টেস্ট দিয়ে দিব, 10, 12,000, 20,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? টাকা কিন্তু যাইব। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ, যেই বাবা, যেই ভাই আপনার ঘর মাদ্রাসার জন্য, বাইতুল্লাহ ঘর, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসাটাও কার ঘর বলেন?
অনেকে বলে মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। না না, ওই মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসাও কার ঘর জোরে বলেন? আল্লাহর ঘর। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আপনার ঘর মাদ্রাসা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যেই লোকটা দান করবে তাকে আপনি ভয়ঙ্কর কোনো রোগ দিয়েন না, তাকে আপনি হসপিটালের মধ্যে নিয়েন না, তাকে আপনি ক্যান্সার দিয়েন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাকা আব্দুল আউয়াল কাকা, না আব্দুল আউয়াল কাকা নগদ 1000 টাকা মারহাবা। আলহামদুলিল্লাহ, 9000 টাকা পরবর্তীতে দিবেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন কাকা আব্দুল আউয়াল, আয় আল্লাহ তাআলা আপনার এই গুনাহগার বান্দার কথায় আয় আল্লাহ তাআলা এই ঘরের মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, আমার আব্দুল আউয়াল কাকাকে আল্লাহ তার মাথার মধ্যে যতগুলো চুল আছে, তার শরীরের মধ্যে যতগুলো পশম আছে, ওই পরিমাণ হায়াত আপনি তাকে দান করেন বলি আমিন। ও রব্বুল আলামিন, ওনার স্ত্রী আমার কাকি মারা গেছে, আল্লাহ তাআলা যেন আমার কাকি সহ তার মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়ে গেছেন, ঈমান নিয়ে যারা কবরে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাগফিরাত নসিব করেন বলি আমিন। ও রাব্বুল আলামিন, ওনার ছেলে প্রবাসী, প্রবাসে আছে। আল্লাহ, জি আপনি যান কাকা, দোয়া করেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, কাকা 10,000 টাকা দান করলেন। আরেক ভাই বলেন না আল্লাহর জন্য, আরেক ভাই এখানে তো 10,000 টাকা, ভাই 10,000 টাকা কিচ্ছু না, বললাম না আপনি যাইবেন তখন টাকা যে কেমনে আইবো আল্লাহই জানে, কিন্তু আপনি যখন যদি দান করেন, আল্লাহ পাক আপনাকে ওই ভয়ঙ্কর রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আমি একজন মুসাফির, চাইলে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুলও করতে পারেন। আপনার মা যদি থাকতো, আপনার বাবা যদি থাকতো, আপনি আপনার মা বাবার পিছনে অবশ্যই খরচ করতেন কি করতেন না এটা এখন বোঝা যাইব। ও আমার ভাইরা বলেন না, আরেকজন বলেন 10,000 টাকা দিবেন, আপনি একসাথে পারলেন না, আগামী মাহফিল আসার আগ পর্যন্ত আপনি সময় নেন, আপনি প্রত্যেক মাসে 1000 টাকা করে দিয়ে দেন, 10,000 টাকা দিয়ে দেন। আমার ভাইরা আর কেউ কি আছেন আর 10,000 টাকা দিবেন? একজন, আরেকজন, আর বলবো না, একজন বলেন, আরেকজন মারহাবা। আয় আল্লাহ, একজন ব্যক্তি আপনি ব্যবস্থা করে দেন, যেই ভাই তার বাবার নামে, যেই ভাই তার মায়ের নামে 10,000 টাকা দান করবে, আয় আল্লাহ আপনি ওই ভাইকে আপনি বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই জনাব আলহাজ শাহ আলম, যার নামে আমি বলেছিলাম, আমার ভাই, আমার কলিজার ভাই, আমাকে ছোট থেকে লেখাপড়া করাইছেন আমার কাকার মাধ্যমে। তো ভাই আলহামদুলিল্লাহ মায়ের নামে, বাবার নামে 10,000 টাকা লেখাইছেন, নগদ 5,000 টাকা দিচ্ছেন, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা জনাব আলহাজ শাহ আলম সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনি বরকত দান করেন বলি আমিন। যে দোয়াগুলো আমি তার জন্য করতেছি, তাদের জন্য করতেছি, এই সবগুলো দোয়া আপনি যদি আমিন বলেন, আপনার জন্য আল্লাহ কবুল করে নেবেন। আমার ভাইরা, ফেরেশতারা বলে আল্লাহ যেই বান্দার জন্য আপনার এই বান্দারা দোয়া করতেছে, প্রত্যেকটা দোয়া আমিন বলনেওয়ালাদের জন্য কবুল করে নেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার ভাইয়ের একটা ছেলে আছে আফফান, তার নাম, মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় আলেম বানায়া দেন। ও রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে আপনি নূরের বাগিচা বানায়া দেন, জান্নাতের বাগিচা বানায়া দেন বলি আমিন। আমার ভাইরা, আলহাজ আব্দুল্লাহ প্রতি মাসে 5 তারিখে, আলহাজ আব্দুল্লাহ প্রতি মাসে আলহামদুলিল্লাহ 1 তারিখের মধ্যে উনি 5 তারিখের মধ্যে 1000 টাকা করে দিবেন, এটা ওয়াদা করেছেন বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা আব্দুল্লাহ সাহেবের এই দানগুলোকে আপনি কবুল করে নেন। এরপরে রুহুল আমিন নামে আমার আরেক ভাই, উনিও আমার কাছে বলছে যে আমি 1000 টাকা মাহফিলে দান করলাম, আল্লাহ তাআলা রুহুল আমিন ভাইয়ের দানগুলোকে কবুল করে নেন বলি আমিন। ও রব্বুল আলামিন, যে সকল বান্দারা দান করতেছে আল্লাহ তাদেরকে আপনি সব ধরনের গুনাহ খাতা থেকে মাফ করে দেন। ও রব্বুল আলামিন, ভয়ঙ্কর বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। ভাই যায়েন না, বসেন, আল্লাহর মেহেরবানি করে একটু বসেন। আমরা কিন্তু রাত্র বেশি করি নাই, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমার ভাইরা বলেন 5,000 টাকা আর কে দিবেন? 5,000 টাকা, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, ভাইয়ের নাম কি? আনোয়ার হোসেন মজুমদার, মারহাবা। আওয়াজ নাই কেন? চিল্লায়া আমি আমার গলা ফাটায় ফেলাইতেছি। আপনারা আমার এলাকার মানুষ, বলেন একটু আওয়াজ করলে আমার কাছে ভালো লাগবো না? আনোয়ার হোসেন মজুমদার, আনোয়ার মানে হচ্ছে অনেক বড় নূর, সবচাইতে বড় নূর। আল্লাহ তাআলা আনোয়ার ভাইয়ের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে, ও রব্বুল আলামিন আনোয়ার ভাইয়ের মুরব্বিয়ানে কেরামের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন বলি আমিন। একটু জোরে বলেন না আমিন। ও রব্বুল আলামিন আনোয়ার ভাইয়ের দানের
খবর আপনি মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন বলি আমিন। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার নাম কি আব্বু? ইব্রাহিম। ইব্রাহিম 500 টাকা নগদ বলি মারহাবা। ওগো রব্বুল আলামিন, যেই সকল ভাইরা বাবাজিরা দান করলো তাদের দানগুলোকে আপনি কবুল করে দেন। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকার বরকত আপনি তাদেরকে দান করেন। জোরে বলেন না আমার ভাইরা। আরেকজন মানুষ কোন 5,000 টাকা দেন, 5,000 টাকা দেন ভাই। বললাম না আপনি ডাক্তারের কাছে গেছেন, আরে বিচারকের কাছে মামলার মধ্যে পইরা আপনি যদি উকিলের ধরেন, এক উকিল আপনার কাছে 5 লক্ষ টাকা দাবি করবো, কথা বলেন ঠিক কিনা? ওই 5 লক্ষ টাকা দুনিয়াতেই থেকে যাবো। 5,000 টাকা বড় কোনো টাকা না এই জমানায়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা। আরেকজন বলেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো মনে হইতেছে আরেকজন বলবে ইনশাআল্লাহ। আমার মনটা খুশি হবে ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করবো, স্পেশালভাবে আপনার জন্য দোয়া করবো। আরেকজন বলেন 5,000 টাকা দিবেন, আল্লাহর জন্য 5,000 টাকা দিবেন। আল্লাহ আপনাকে যেন হসপিটালে না নেয়, আল্লাহ যেন আপনাকে জেলখানায় না নেয়, আল্লাহ যেন আপনাকে গাড়ির চাপার মধ্যে ফেলা না মারে। গতকালকের নিউজ দেখলাম, পদ্মা টোল প্লাজায় টাকা দেওয়ার জন্য বাইক দাঁড়ায় রয়েছে, ওইদিকে মাইক্রো দাঁড়ায় রয়েছে, পিছন থেকে বিশাল জোরে একটা বাস এসে আঘাত করছে, সাথেই 5 জন মানুষ স্পট ডেড। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখান থেকে আমরা উঠে যাচ্ছি। আগামী কালকে ফজরের নামাজ পড়তে পারবো কি পারবো না এইটার কোনো নিশ্চয়তা আমার ভাইরা। আপনি একদিনে দেওয়ার দরকার নাই, আপনি 5,000 টাকা লেখান আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য। মাদ্রাসা যদি আল্লাহর কাছে কবুল হয়, এই মাদ্রাসা হয়ে যাবে, একদিন না একদিন হবে। কিন্তু আমি যদি এখন সহযোগিতা করতে পারি, তাহলে আমি দিনের ক্ষেত্রে ব্যবহৃত হইলাম, ব্যবহার হচ্ছি। আল্লাহ আমাকে ব্যবহার করতেছেন দিনের জন্য। এই জন্য জি আলহামদুলিল্লাহ মারহাবা। এই মুরব্বী 1,000 টাকা, নাম কি মুরব্বীর? হাজি ওহিদুল্লাহ সাহেব 1,000 টাকা মারহাবা। আচ্ছা ঠিক আছে, এই 5,000 টাকা আপনারা লেখাইবেন। 1,000 টাকা করে আপনারা 50 জন মানুষ একটু বলেন। 50 জন মানুষ আমাদের মা বোনরাও আছে ভাই, 50 জন মানুষ কিন্তু বেশি না, এখানে অনেক মানুষ আমাদের মা বোনরা আছে। ও আমার মায়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে তো অনেক টাকা আলহামদুলিল্লাহ। 1 টাকা 2 টাকা করে জমাইতে মায়েরা অনেক টাকা পয়সা জমায়। আপনারা একটু দান করেন, আল্লাহ রাস্তায় দান করেন, কিয়ামতের ময়দানে আপনি পাইবেন আলহামদুলিল্লাহ। আপনার নাম জানি কি? মুশাররফ, জনাব মাওলানা মুশাররফ সাহেব 1,000 টাকা নগদ দান করেছেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মাওলানা মুশাররফ সাহেবকে আপনি কবুল করে নেন আমিন। আল্লাহ তাআলা দানের খবর মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। ও রব্বুল আলামিন, মা বাবা ইন্তিকাল করে থাকলে মাফ করে দেন, জীবিত থাকলে আপনি হায়াতে তৈয়্যিবা নসিব করে দেন। ও রব্বুল আলামিন, আব্বা আম্মার ইজ্জত সম্মান বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, পরিবারের মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ, ছেলে মেয়েদেরকে আপনি মানুষের মতো মানুষ বানায়া দেন। ও রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো, আমাদের ইজ্জতের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করে দেন বলি আমিন। লেখান না ভাই, বলেন আর 1,000 টাকা করে। 1,000 টাকা করে কয়েকজন বলেন, কেউ মাহরুম না হই ভাই আল্লাহর জন্য। 1,000 টাকা বড় না, আপনি 1,000 টাকা নিয়ে বাজারে যাইবেন, 1 কেজি গোশত কিনলেই শেষ, 800 টাকা শেষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার 1,000 টাকার উসিলায় একটা বাচ্চা যদি পড়ার সুযোগ পায়, একজন ওস্তাদের যদি বেতন দেওয়া যায়, এই ওস্তাদ মনের সন্তুষ্টির সাথে একটা বাচ্চাকে পড়াবে, ওই বাচ্চাটা যতদিন পর্যন্ত কোরআন কারীম তিলাওয়াত করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যাইতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর জন্য 1,000 করে আমার মায়েরা আপনাদের সন্তানদেরকে দিয়ে আপনি খবর পাঠান, ও হুজুর, আমি আমার সন্তানের জন্য, আমি আমার সন্তানের পড়াশোনার জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি 1,000 টাকা লেখাবো, 5,000 টাকা লেখাবো। আমার ভাইরা যারা আছেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বলেন না ভাই, 1,000 টাকা করে বলেন না। এখানে যুবকেরা আছে, 1,000 টাকা তো বড় কথা না রে বাবা। বেল্লাল হোসেন, মাশাআল্লাহ, বেল্লাল হোসেন সাহেব 1,000 টাকা মারহাবা, আল্লাহ কবুল করেন বলি আমিন। ও রব্বুল আলামিন, বিল্লাল ভাইকে আপনি কবুল করে নেন। বিল্লাল, আয় আল্লাহ তাআলা, বিলাল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলেন বিলাল। আমি বিলাল ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসর নাসর করার তৌফিক দান করেন বলি আমিন। মসজিদের ক্যাশিয়ারও উনি, মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের মুরব্বিয়ানে কেরাম মসজিদের সাথে যুক্ত যারা ছিলেন, আছেন, থাকবেন, তাদেরকে আপনি কবুল করে নেন বলি আমিন। আমার ভাইরা লেখেন না, আর কয়েকজন একটু মেহরবানি করে লেখেন 1,000 টাকা করে।
ভাই অনেকে তো আছে আলহামদুলিল্লাহ, সামর্থ্য আছে, আল্লাহ দিছে, আপনি দেন, আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত মালুন মিন সাদাকাতিন, সদকার কারণে মানুষের মাল কোনোদিন কমে না। আল্লাহ তাআলা সদকার মাধ্যমে মালের মধ্যে বরকত দান করেন, বলেন না সুবহানাল্লাহ। মুস্তাফিজুর রহমান 1000 টাকা নগদ, 1000 টাকা মারহাবা। ও রব্বুল আলামিন মুস্তাফিজুর রহমান সাহেবকে আপনি কবুল করেন, বলেন আমিন। ও রব্বুল আলামিন আব্বা আম্মা যদি জীবিত থাকে হায়াতে তৈয়বা নসিব করে দেন, ইজ্জত সম্মান বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা যদি ইন্তিকাল করে তাদেরকে আপনি মাগফিরাত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা ছেলে সন্তানদেরকে আপনি কবুল করেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ যে সকল ভাইয়েরা দান করলো, আয় আল্লাহ তাআলা বড় কোনো রোগ বালা মুসিবত দিয়ে আপনি জেলখানার মধ্যে, আপনি হসপিটালের মধ্যে পাঠায়েন না, দুনিয়ার মামলা হামলার শিকার করে আপনি জেলখানা পর্যন্ত নিয়েন না, বলেন আমিন। ভাই একটু দেন 2000 টাকা নাম জি দিতে ভাই। মাশাআল্লাহ 2000 টাকা মারহাবা। এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, যেহেতু আমরা এখানে নাম বলার জন্য বলতেছি, যদি বলেন তাও কোনো সমস্যা নাই, আর যদি না বলেন তাহলে এটা উত্তম। আমার ভাইরা এই ভাই 2000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা ভাইয়ের 2000 টাকাকে আপনি কবুল করে নেন। 2000, 5000, 10000, 1000 যে যে পরিমাণ দান করেছে রে মালিক, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের এক একটা টাকার বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আমিন কয় না? একটু জোরে বলেন না আমিন। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করেন, আমিন। আপনাদের দরকার নাই রিজিকে বরকত, দরকার নাই নাকি সারা জীবন কষ্ট করেই চলবেন? আরে রিজিকে বরকত দরকার আছে না নাই? যদি রিজিকের মধ্যে বরকত না আসে, আপনার মধ্যে যদি স্বস্তি না আসে, নামাজ পড়াও মজা পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যদি পেরেশানি থাকে, পেরেশানি নিয়ে নামাজও ভালো লাগে না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, বাবারও বাচ্চারা কথা শুনে না, স্ত্রীরা কথা শুনে না, আপনি দান করেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে আপনার বাধ্য করে দেন, বলি আমিন। ও রব্বুল আলামিন যাদের স্ত্রী সন্তানের অবাধ্য আপনি বাধ্য করে দেন, যাদের ছেলে মেয়েরা বিবাহের যোগ্য নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন, বলি আমিন। ও রব্বুল আলামিন যারা ব্যবসায়ী, ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ তাআলা চাকরি বাকরি করনেওয়ালাদের চাকরি বাকরিতে বরকত দান করেন। যাদের ছেলে মেয়ে নাই, আয় আল্লাহ তাআলা নেককার সন্তান সন্ততির